রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একদম অন্যরকম একটি রেসিপি। বাচ্চাদের যে দারুণ লাগবে কালারিং লুচি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দু রকম কালারিং লুচি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি দুটো বিট। এই বিট দুটোকে ভালো করে ছুলে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই বিটগুলোকে আমরা একটা মিক্সচার জারে দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেব, যাতে একটু দানা না থাকে। সামান্য পরিমাণে জল দিয়ে এবারে এই বিটগুলোকে সুন্দরভাবে আমরা মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই দেখো, পেস্ট কিন্তু আমার একদম রেডি। এবার এই পেস্টটাকে সাইডে সরিয়ে নিয়ে নিলাম এক বাটি ময়দা বা আটা, যেটা নাও তোমরা। আমি এখানে এক বাটি আটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এবার দিলাম সামান্য পরিমাণে চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য চাট মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে তেল আর আটা বেশ সুন্দরভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পরে এই যে আমরা যে বিটের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই বিটের পেস্ট অল্প অল্প দেব আর আটাটাকে সুন্দরভাবে মেখে নেব। এখানে কিন্তু একটু আমরা জল দেব না, পুরোটাই আমরা বিট দিয়ে মেখে নেব। সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। যেরকম আমরা আটা রুটি তৈরি করি সেরকমই কিন্তু এই দেখো আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিলাম। দেখো, এই কালারিং ডোটা তো আমার তৈরি করা হয়ে গেল। এবার আমরা আর একটা কালারের ডো তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম আবার এক বাটি আটা। এবার দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। এবার দিলাম একটুখানি সাদা তেল আর দেব ওই একই মশলা, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটাকে সুন্দরভাবে আমরা আটার মতো করে মেখে নিলাম। মাখা হয়ে গেল। এবার এই ডোটাকে আমরা অর্ধেক করে নিলাম। অর্ধেকটা আমি সাদা রেখে দেব আর অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম হলুদ। এখানে তোমরা ফুড কালারও দিতে পারো, আমি ফুড কালার দিলাম না, আমি হলুদ দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিলাম। এই দেখো, 3 রকমের ডো কিন্তু আমার রেডি হয়ে গেল, একটা লাল, একটা সাদা, একটা হলুদ। এবারে দেখো, আমরা প্রথমে এই লাল লুচিটাকে বেলে নিলাম সুন্দর করে। এই একইভাবে কিন্তু আমরা সব একটা একটা ডো নেব আর একটা একটা লুচি এরকমভাবে বেলে নেব। আমরা যেইভাবে সাধারণ লুচি তৈরি করি সেই একই লুচি, কিন্তু দেখতে হবে এটা কালারিং লুচি। দেখো, সব লুচিগুলো কিন্তু আমি বেলে নিলাম। এইবারে আমরা যে প্লেন লুচিটা মানে ডিজাইনের লুচিটা তৈরি করব সেটা আমরা বেলে নেব। প্রথমে আমি সাদা বড় করে একটা রুটির মতো বেলে নেব। সাদাটা আমার বেলা হয়ে গেল। এইবারে আমরা হলুদটা থেকে একটা বড় করে রুটি বেলে নেব। এইভাবে কিন্তু আমি 3টে রুটিই বেলে নেব। দেখো, হলুদটাও বেলা হয়ে গেল। এইবারে আমরা এই যে বিট দিয়ে মেখেছিলাম এই কালারিং রুটিটাও বেলে নেব সুন্দরভাবে। 3টে রুটি আমার বেলা রেডি। এইবারে প্রথমে আমরা দিয়ে দিলাম সাদা রুটিটা, তারপরে দিলাম হলুদ রুটিটা, তারপরে আমরা দেব এই লাল রুটিটা দিয়ে এবার হালকা একটু বেলে নিয়ে তারপরে আলতো হাতে এটাকে সুন্দরভাবে চেপে চেপে আমরা একটা রোলের মতো করে তৈরি করে নিলাম। রোল রেডি হয়ে গেল। এইবারে আমরা একটা কাঁচির সাহায্যে বা ছুরির সাহায্যে সুন্দরভাবে এরকমভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে পরে এবার এক এক করে আমরা এইগুলোকে লুচির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব। তাহলেই দেখবে কত সুন্দর একটা ডিজাইনার লুচি তৈরি হয়ে যাবে। এটা দিয়ে এরকম একটু বড় বড় করে এটা দিয়ে কিন্তু পরোটা বানালেও কিন্তু দারুণ লাগে দেখতে। তো আমার মেয়ে বললো আজকে লুচিই খাবে, তো তার জন্য আমি লুচিই তৈরি করলাম। দেখো, কত সুন্দর ডিজাইনার লুচি তৈরি হচ্ছে। সব লুচিগুলো কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আগে থাকতে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমরা সব এই ডিজাইনার লুচিগুলো ভেজে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে বলো দেখে তোমরা। এই লুচি দেখে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, ওরা কিন্তু টিফিনে নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়বে। এইভাবে কিন্তু তোমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো ওদের মন ভোলানোর জন্য। দেখো, এক রকম লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। এইবারে আমি ভেজে নিলাম এই যে কালারিং লাল লাল লুচিটা। দেখো কত সুন্দর ফুলেছে লুচিগুলো। কথা বলতে বলতে কিন্তু আমি এক এক করে সব লুচিগুলো এইভাবে ভেজে নেব।
এই যে আমার আরও একটা লুচি ভাজা হয়ে গেল, বাকি লুচিগুলোও আমি এইভাবে সব ভেজে নিলাম। এবার দেখো দু রকম ডিজাইনের লুচি, কালারফুল লুচি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এই কালারফুল লুচি কার কার খেতে ভালো না লাগবে বলো, দেখেই তো লোভ হচ্ছে। সবারই কিন্তু ভালো লাগবে, বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে। এই রকম সুন্দর সুন্দর লুচি বানিয়ে বাচ্চাদের কিন্তু তোমরা টিফিনে দিতে পারো। তো আজকে আমার এই লুচির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।